চলুন আকিব ভাইকে নামাজের দাওয়াতটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকিব স্যার কেমন আছেন? এই তো ভালোই আছি। তো হুজুর এইদিকে কি ব্যাপার? এই তো আপনাদের ঘরে নামাজের দাওয়াত দিতে আসলাম। আকিব সাহেব আপনি তো এই গ্রামেই থাকেন, আপনাদের ঘরে তো আমি অনেক দিন থেকেই চিনি। আপনাদের তো বয়স অনেকই হয়ে গেল, এবার নামাজটা দেবেন। এই হুজুর আপনি চুপ করুন তো, খালি নামাজ আর নামাজ। আপনাদের সাথে ওই জন্যই কথা বলতে নেই। নামাজ পড়ে কি বড়লোক হয়েছে দেখুন তো। আমি যদি নামাজ পড়ি আমার কত টাকা লস হবে জানেন? তা আকিব ভাই আপনি কি কাজ করেন? এই তো টোটো চালাই। আপনি টোটো চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না? টোটো চালাতে চালাতে যখন আজান হবে তখন টাইম মতন নামাজটা পড়ে নেবেন। কাজ ছাড়া তো এখন প্রত্যেক মনে আমি যতক্ষণ নামাজ পড়বো ততক্ষণ 5 জন প্যাসেঞ্জার বয়ে নেব। কেন আমি নামাজ পড়বো? নামাজ পড়লে আমাকে কি কেউ টাকা দিয়ে যাবে নাকি? তার থেকে ভালো আমি টোটোই চালাবো। আকিব সাহেব আপনার রুজির মালিককে? কেন? আমার রুজির মালিক আল্লাহ। শুধু আমারই নয়, সকলের রুজির মালিক আল্লাহ। তাই রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে কি আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনতে হবে না? আমি তো প্রত্যেক শুক্রবারই নামাজ পড়ি। আমি বুঝলাম আকিব সাহেব, এবার 5 ওয়াক্ত নামাজ পড়া লিঙ্ক। আদেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজ না পড়লে ওই জান্নাতে যেতে পারবে না। এই জন্য বলছি নামাজ ধরে নিন। তবে যখন আমাদের হিসাব নেওয়া হবে আমরা কি জবাব দেবো? কার জন্য আমরা এত টাকা ইনকাম করব? কার জন্য আমরা এত বড় বড় বাড়ি ঘর করবো? কত মাত্র 3.5 হাত, এত টাকা আমরা কোথায় নিয়ে যাবো? কাফনের তো পকেট হয় না। এই জন্য বলছি আজকে দিয়ে নামাজটা ধরে নিন। আপনি ঠিকই বলেছেন হুজুর। আপনি আজ আমার 2 চোখ খুলে নিন। আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ হলো এমন একটি জিনিস, যেই জিনিস আমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ।